সকলকে স্বাগত কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দির হল আসামের নীলাচল পর্বতে অবস্থিত ৫১ সতীপীঠের প্রথম এবং জাগ্রত এক সতীপীঠ, যেখানে মায়ের যোনির পুজো হয়। আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে আসতে গেলে কিভাবে আসতে পারেন এবং এখানে এসে কোন হোটেলে উঠলে মন্দিরের কাছাকাছি ভালোভাবে পুজো দিতে পারবেন এবং মন্দিরের জেনারেল লাইন, স্পেশাল দর্শন কিভাবে তার টিকিট কাটবেন, সব কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও থাকবে মন্দিরে ফ্রিতে কিভাবে আপনারা অন্নভোগ গ্রহণ করবেন। তাছাড়া মন্দিরের চারপাশে আপনারা দেখে নিতে পারেন দশমহাবিদ্যার মন্দির। সব কিছু থাকছে আজকের এই পর্বটিতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসামের গুয়াহাটির কাছে নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যার মন্দিরটি অত্যন্ত একটি জাগ্রত মন্দির। ৫১ সতীপীঠের আদি ও প্রথম সতীপীঠ হল এটি। এখানে মায়ের যোনি রূপে পূজিতা হন। মন্দিরের গর্ভগৃহে রয়েছে যোনির আকারে একটি পাথর, যেখান দিয়ে সারা বছর জল বেরোচ্ছে। প্রতি বছর ৭ই আষাঢ় থেকে আগামী ৩ দিন মা রজনিবৃতা হন, যার কারণে ৩ দিনব্যাপী অম্বুবাচী মেলা পালন হয় এবং মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম হয় এই সময়। শুধু ভক্তরাই নয়, এই সময় সাধু, সন্ন্যাসী, বিভিন্ন তান্ত্রিকরা তারা তাদের তন্ত্র সাধনায় মগ্ন হন। বিভিন্নভাবে আপনারা কামাখ্যা মন্দির আসতে পারেন, যেমন রেলপথ, সড়কপথ, বিমানপথ। ৩ ব্যবস্থাই রয়েছে এখানে আসার জন্য। আমি যেহেতু শিলিগুড়ি থেকে গিয়েছিলাম, তাই আমরা এনজেপি থেকে কামাখ্যা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস সিটিংয়ে বসে গিয়েছিলাম। স্ক্রিনে দিয়ে দিলাম আরও যে সকল ট্রেনগুলি কলকাতা বা শিলিগুড়ি থেকে কামাখ্যা বা গুয়াহাটি পর্যন্ত যায়। ফাইনালি আমরা চলে এসেছি কামাখ্যা জংশন স্টেশনটায়। আর ট্রেন এখান থেকে বেরিয়ে গেল, গুয়াহাটিতে চলে গেল। ভালো ট্রেন ছিল, সার্ভিসটা ভালোই ছিল। হ্যাঁ, খুব সুন্দর। মোটামুটি ৫ ঘন্টা, সোয়া ৫ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি আমরা চলে আসলাম। আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। আমাদের সঙ্গে থাকুন। কামাখ্যা জংশনে নেমে সেখান থেকে বেরিয়ে স্টেশনের বাইরে আপনি বিভিন্ন রকম অটো, গাড়ি, অনেক কিছুই পেয়ে যাবেন। আমরা একটি অটো রিজার্ভ করে ৩০০ টাকার বিনিময়ে আমরা রওনা দিলাম কামাখ্যা মন্দিরের দিকে, কারণ আমাদের কামাখ্যা গেস্ট হাউস বুকিং করা আছে, যা মন্দির প্রাঙ্গণের বাইরেই। আমাদের অটো মন্দিরের নিচে নামিয়ে দিল, কারণ ওই জায়গার পরে আর গাড়ি চলাচল করে না। আমাদের হোটেল বলতে গেলে কামাখ্যা গেস্ট হাউস বুকিং করা আছে, যা মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক বাঁ পাশে অবস্থিত। মন্দিরের বাইরে অনেক হোটেল আছে, সেগুলোতেও আপনারা থাকতে পারেন। আর যদি কামাখ্যা গেস্ট হাউস বুকিং করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন। আপনারা কামাখ্যা মন্দির যাওয়ার ঠিক ১ মাস আগে।
কামাখ্যা দেবালয়ের গেস্ট হাউস। এটা আমাদের রুম, আর এটা হলো মন্দির। মানে এত সুন্দর একটা লোকেশন, সারাদিন আজকে মায়ের মন্দির আমরা দেখতে পারবো যখন ইচ্ছা তখন। আর এটা আমাদের রুম, এটা এসি রুম, 3 পার্সনের ডাবল বেডের, 2টো বেড রয়েছে। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, আলমারি রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে, সোফাও রয়েছে। রুমটা বিশাল বড়, আর জানলা দিয়ে মনে হয় গুয়াহাটির পিক কিছু দেখা যায়, এরকম একটা শুনেছিলাম। একটা ব্যালকনি আছে মনে হয়, নাকি এটা বাথরুম? ওকে, লাভলি, ওয়াও, এখান থেকে পুরো গুয়াহাটি শহরটা দেখা যাচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত। একদিকে ব্রহ্মপুত্র নদী, একদিকে গুয়াহাটি শহর, একদিকে আমাদের রুম, আর একদিকে মা কামাখ্যার মন্দির। রুমে গিয়ে ফ্রেশ হয়েই আমরা চলে গেলাম মায়ের অন্নভোগ গ্রহণ করতে। মন্দির ওঠার আগেই কামাখ্যা দেবালয়ের অন্নসেবা বলে একটি জায়গা রয়েছে, সেখান থেকে আপনাদের ফ্রিতে কুপন কালেক্ট করতে হবে এবং লাইন দিয়ে আপনাদের এখানে ভোগ গ্রহণ করতে হবে। প্রত্যেক দিন দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এখানে অন্নভোগ পাওয়া যায়। মায়ের প্রসাদে ছিল খিচুড়ি, সয়াবিন আলু মটরের তরকারি, চালের পায়েস এবং সুজি। অনেক মানুষ একসাথে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি অন্ন সেবা ক্ষেত্র, এটা কামাখ্যা দেবালয়, যেখানে আপনারা আসলে 12টা থেকে দুপুর 2-2:30 অবধি এখান থেকে প্রসাদ পাবেন। এবং এখানে খিচুড়ি ভোগ, তার সঙ্গে আলু সয়াবিনের তরকারি আর চালের পায়েস, এবং আজকে দেওয়া হয়েছিল সুজি। এবং এখানে যথেষ্ট সংখ্যক লোককে, এবং খুব তাড়াতাড়ি লাইনটা এগোয়, এবং এখানে খুব একটা ভালো উদ্যোগ, দেখে খুব ভালো লাগলো এবং খেয়েও খুব ভালো লাগলো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি 51 সতীপীঠে এক সতীপীঠ মা কামাখ্যা মন্দির, এবং এই মন্দির চত্বরে টোটাল 68টা সিঁড়ি আছে। খুব পরিষ্কার, কারণ সবাই অ্যাকচুয়ালি খালি পায়ে যাতায়াত করে, এবং সামনেই মন্দিরের গেট। এবং আমরা উপস্থিত হয়েছি আজকে এখানে এসে, আমাদের সত্যি কথা বলতে গেলে মায়ের আশীর্বাদ আছে, তাই জন্য আমরা এখানে মন্দিরেরই পাশে আমরা স্টেইং অ্যারেঞ্জমেন্ট পেয়েছি, এবং সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। এবং ওপরে একটা দোতলায় রুম আছে, যার ভাড়া অ্যাকচুয়ালি 2200 টাকা। আমরা এখন কামাখ্যা দেবালয় যেখানে এসে আমরা স্টে করেছি, সেই স্টেইং জায়গাটা দেখাচ্ছি। এখানে মন্দিরের বাদিক থেকে ঢুকেই যাত্রী নিবাস, এই নিবাস গেস্ট হাউসে অ্যাকচুয়ালি আমরা দোতলায় আছি। দোতলায় পুরো মন্দির ফেসিং রুম, একপাশে দেখা যাচ্ছে, আরেকদিকে গুয়াহাটির পুরো শহরটা দেখা যাচ্ছে। তাহলে অসাধারণ দৃশ্য, এবং এসি ফেসিলিটি এখানে। এবারে আমরা প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। যদিও তখন দুপুরবেলা ছিল, অনেক ভিড় না থাকলেও কিছু ভক্তের সমাগম তখন ছিল। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে চাইলে দুভাবে আপনারা দর্শন করতে পারেন। এক, জেনারেল লাইনের কুপন কেটে ফ্রিতে আপনারা দর্শন করতে পারেন, তবে সেক্ষেত্রে ভিড়ের ওপর নির্ভর করে অনেকটা বড় লাইনও হতে পারে, তাতে আপনাদের অনেক সময় লাগতে পারে, অথবা তাড়াতাড়িও হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, আপনারা অনলাইনে স্পেশাল দর্শনের 501 টাকা প্রতিজনের টিকিট কেটে আপনারা দর্শন করতে পারেন। দুটি স্লটে মন্দির দর্শন হয়, ভোরবেলা 5টা থেকে 11:30 পর্যন্ত এবং দুপুরবেলা 2টো থেকে 3:30-এর মধ্যে। এই দুটি স্লটেই টিকিট কাটতে হয়। মূল মন্দিরের গর্ভগৃহটি পাথর কেটে বানানো, এবং মন্দিরের চারপাশে বিভিন্ন রকম
কারুকার্য করা রয়েছে। যদিও মা কামাখ্যা এখানে যোনিরূপে পূজিতা হন, তাছাড়াও মায়ের একটি কাল্পনিক রূপের ব্যাখ্যা এখানে করা হয়েছে। এই প্রতিমারূপী মায়ের বর্ণনা হলো, মায়ের এখানে রয়েছে 6খানি মাথা এবং 12খানা বাহু। এখানে মা 16 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে। এখানে সিংহের ওপর শুয়ে রয়েছেন মহাদেব এবং মহাদেবের নাভি থেকে বেরিয়েছে একটি পদ্ম। সেই পদ্মের ওপর বসে রয়েছেন মা কামাখ্যা দেবী। মায়ের এই রূপটি একটি বিশেষ আকারে বর্ণিত হয়। 16 বছর মায়ের এখানে প্রকাশ পায় চন্দ্রের 16 কলা, যা আদতে প্রকাশ করে পূর্ণতা। 6টি মাথা, যা বর্ণিত করে 6টি চক্র। এখানে পদ্ম হলো ব্রহ্মা এবং সিংহ হলো বিষ্ণু, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে মা এখানে সকল ভক্তদের একত্রিতভাবে দর্শন দিচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মা কামাখ্যার মন্দিরের সামনে। আমি 2019 সালে এসেছিলাম এখানে, আবার হয়তো মায়ের ডাকে ফিরে এলাম এই একই জায়গাতে। আগেরবারেও জুন মাসেই এসেছিলাম, ঠিক অম্বুবাচী মেলার 1 সপ্তাহ আগে। এবারেও ঠিক জুন মাসেই এসেছি। মায়ের হয়তো এটাই ইচ্ছা। আমরা আজকে এসে পৌঁছেছি এবং কামাখ্যা মন্দিরের পাশেই গেস্ট হাউস, কামাখ্যা গেস্ট হাউসে রয়েছি। এখন আমরা মন্দির পুরো ঘুরে ঘুরে দেখছি। আমরা পুজো দেবো কালকে ভোরবেলা। মন্দির প্রাঙ্গণেই রয়েছে একটি কুণ্ড, যার সামনে এখন আমরা এলাম। ঠিক পাশ দিয়ে যেখানে আমাদের হোটেলটি, সেই রাস্তা দিয়ে এসে আমরা নিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে দশমহাবিদ্যার মন্দির, ধূমাবতী মন্দির। এখানে আমরা যাচ্ছি। পাশ দিয়ে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এখানে মা ভৈরবীর মন্দির আছে। গতবারে এসে এইসব মন্দিরগুলো আমার ঠিক ঘোরা হয়নি। এবার আমরা যাচ্ছি। সিঁড়িটা বেশ খাড়া, এটা দিয়ে গিয়ে যেতে হবে মা ভৈরবীর মন্দির। আমরা মা ভৈরবীর মন্দিরে আসছি। এই মন্দিরগুলি
কামাখ্যা মন্দিরের আশেপাশেই সব রয়েছে। ভৈরবী মন্দির, এই যে ভৈরবী মন্দির। ভৈরবী মাতার মন্দিরটা বন্ধ, বিকাল 5টায় খুলে যায় মন্দির। এখন যদিও 5:30 বাজে, কিন্তু মন্দির তো খোলেনি, আর মন্দির প্রাঙ্গণে কাউকে দেখতেও পাচ্ছি না। তাই জন্য ভেতরে দর্শন আমাদের হলো না, বাইরে থেকে আমরা দর্শন করলাম। কামাখ্যা মন্দিরের আশেপাশে রয়েছে মা ভৈরবী, মা ধূমাবতী, মা তারা, মা কালী, মা ছিন্নমস্তা। এই মন্দিরগুলি আমরা দর্শন করেছিলাম, তবে বিকালের দিকে বেশিরভাগ মন্দিরই বন্ধ হয়ে গিয়েছিল। কষ্টের পর আমরা আবার নিচে এসে পৌঁছেছি। অনেক জায়গা এক্সপ্লোর করা হলো, এগুলো লাস্ট টাইম হয়নি। আমরা কি কি মন্দির দেখলাম অদ্রিক বল? আমরা অ্যাকচুয়ালি দশমহাবিদ্যার মন্দির দেখতে বেরিয়েছি। এক এক জায়গায় এক একটা মন্দির, মা ভৈরবী, মা ভুবনেশ্বরী, মা কালী, মা কালী, মা ছিন্নমস্তা, মা তারা, আর অনেক মন্দিরই ছিল। তবে কিছু মন্দির বন্ধ হয়ে গেছে, বিকাল 5টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আমরা মন্দির থেকে এখন নিচে এলাম, যে জায়গাটা থেকে অ্যাকচুয়ালি সব গাড়িগুলো ছাড়ে। একটু চা খেতে এসেছি, গরম গরম চা না খেলে বিকালবেলাটা ঠিক জমে না। এই যে চায়ের দোকানটা দেখাই, একদম ফাস্ট ফুড। এখানে এখন আমরা চা খাবো। আর এমনিতেও এই জায়গাটাতে প্রচুর খাবারের দোকান রয়েছে, যেমন মঙ্গলমূর্তি হোটেল, অন্নপূর্ণা, হায়দ্রাবাদ কিচেন, অনেক খাবারের দোকান রয়েছে এখানটা, যেই জায়গাটা পর্যন্ত অ্যাকচুয়ালি গাড়িগুলো আসে। বিকালবেলা চা না খেলে, আর এখানে হচ্ছে কড়া লিকার দিয়ে দুধ চা, তাই না? দুধের মধ্যে জল দেয় না, ওটা একদম র দুধকে কড়া লিকার দিয়ে মানে যেটা আমরা তন্দুরি চা যেটা বলি, কাটিং চা, তন্দুরি চা, মাটির ভাঁড়ে। আর অদ্রিত, তুমি চা খাচ্ছ না? তুমি কি খাচ্ছ? জল। ও আচ্ছা। এখন আমরা এই মন্দিরের প্রাঙ্গণের আগেই, মন্দিরে ওঠার রাস্তায় এই দোকানটায় একটু মিষ্টি খাচ্ছি। আগেরবার এখানে এসেই মিষ্টি খেয়েছিলাম। অদ্রিত, কেমন লাগছে? এখন আমরা আছি আমাদের রুমে, যে হোটেলে আমরা স্টে করছি। আর সামনে দেখতে পাচ্ছেন পুরো গুয়াহাটি শহর, কি অপূর্ব লাগছে। এখন 7:15 বাজে, আর এখান থেকে এখানে বসলে পুরো সন্ধ্যাটাই কেটে যাবে, কারণ যা সুন্দর ভিউ, সামনে পুরো সিটিটা দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া সব চলছে। আবার আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গণে। এখন প্রায় রাত 8টা বাজে। আগেরবারেও আমরা এসেছিলাম কামাখ্যা মন্দিরে, তবে তখন কিছু সময়ের জন্য আমরা মন্দিরে পুজো দিয়ে আবার দিনের বেলায় বেরিয়ে গিয়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। তবে এইবার আমরা হাতে অনেকটা সময় নিয়ে মায়ের দর্শনে এবং মায়ের সংস্পর্শে থাকবো বলে ঠিক মন্দির প্রাঙ্গণের পাশেই আমরা কামাখ্যা গেস্ট হাউসে রয়েছি এবং আপনাদের দর্শন করাচ্ছি রাতের কামাখ্যা মন্দির। অনলাইনে স্পেশাল দর্শনের টিকিট কাটলে পিআর অফিস থেকে হার্ড কপি দেখিয়ে টিকিট কালেক্ট করতে হবে। ঠিক আছে, আমরা এখন মন্দিরে পুজো দেব। অনলাইনে টিকিট কেটেছিলাম 8 দিন আগে, এবং ভিআইপি লাইনের টোকেনটা তুলে এখন আমরা মন্দিরে এসেছি, ডালা কিনছি। স্পেশাল দর্শনের টিকিট কাটলে আপনাদেরকে এই রুমটিতে বসতে দেবে এবং এখানে
লাইন করে করে সবাইকে এক এক করে মন্দির দর্শনে ছাড়বে। আমরা সকালবেলা 8টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে ঠিক নেই, বসে রয়েছি, কারণ স্পেশাল দর্শনের টিকিটই আমরা কেটেছিলাম 500 টাকা দিয়ে অনলাইনে। কিন্তু যাই হোক, আজকে শনিবার আর কিছুদিন পরেই আর 2-3 সপ্তাহ পরে অম্বুবাচী, সেটা আজকে ভিড়টাও এক্সট্রিম। কিন্তু লাইনে দাঁড়িয়েও এখানে অনেকের সাথে আলাপ হচ্ছে, যারা হচ্ছে মাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে এসছে। যেমন হচ্ছে सुमन साथे आलाप हलो, वो मुंबई में থাকে। सुमन, आप बताइए आपका क्या एक्सपीरियंस है और आप किधर से आए हैं, ये सब बताइए। मैं तो आई मुंबई से हूँ और प्लान नहीं था, अचानक से हमने प्लान कर लिया यहाँ पे VIP टिकट लिया रात भर जाके, बट अनफॉर्चुनेटली हम VIP टिकट लेकर भी सवेरे 7 बजे से वेटिंग रूम में बैठे हैं। अभी 2 बज रहा है और अभी भी हम लाइन में नहीं, हम माता जी के थोड़ा स्पेशली है, क्योंकि माता जी का मंदिर में ही तो रुक रहे हैं और हमारा फ्रेंडशिप हो गया, हमारा फ्रेंडशिप भी हो गया। ये मुंबई में रहते हैं और हम तो सिलीगुड़ी में रहते हैं, इससे बातचीत भी होगी, क्योंकि मैं तो हमेशा इधर उधर मतलब मूव तो करती ही हूँ। तो যাই হোক, আমি হিন্দিতে কথা বলতে শুরু করে দিয়েছি ওর সাথে কথা বলতে বলতে, लेकिन वो बहुत ही अच्छी है, उसके साथ कनेक्शन रहे। चलो अच्छा है, भी माता कृपा है, उनका मर्जी है, हम हैं तो जय माँ कामाख्या। जय माता। সকাল থেকে মা কামাখ্যার দর্শন করবে বলে স্পেশাল দর্শনের টিকিট কেটেও এখন আমরা 8টা থেকে মানে 7টাতে বেরিয়ে কুপন নিয়েছি, 8টা থেকে আমরা স্পেশাল দর্শনের জন্য ওয়েট করছি। 6 ঘন্টা মতো চলছে, 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আমরা কিন্তু লাইনেই রয়েছি, সবাই লাইনে রয়েছে, বসে আমরা রয়েছি। এক্সপেক্ট করেছিলাম 11:30 টিকিট নেবো, 11:30টার মধ্যে হয়ে যাবে। এবার যাই হোক, আজকে শনিবার মঙ্গলবার আর মানুষেরাও চলে আসছে অম্বুবাচী 2 উইক আগে। না, মায়ের ইচ্ছা যে আমরা মায়ের মন্দিরে বেশিক্ষণ থাকি, কারণ আমাদের মেন উদ্দেশ্যই এবারে হচ্ছে মা কামাখ্যার দর্শন। এটা লাস্ট ইয়ার তো আমরা একবার এসেছিলাম 2019, তো ওবারে তো আমরা করতে পারিনি। কিন্তু অদ্রিত কিন্তু খুব স্ট্রং, অদ্রিত কেদারনাথ গেছে, অদ্রিত দেওঘরে তপবন ট্রেক করেছে, মোটিভেশন। অদ্রিত সব পারে। এবার কৈলাস যাবো নাকি? দীর্ঘ অপেক্ষার অবসানে আমরা মা কামাখ্যার গর্ভগৃহে প্রবেশ করে মায়ের স্পর্শ দর্শন করলাম এবং দর্শনের পরেই আমরা বেরিয়ে এলাম। মন্দিরের একপাশে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, যেখানে আমরা আরতি করে নিলাম। Only 8 ঘন্টার পর দর্শন হয়ে গেছে। আমরা যদিও স্পেশাল দর্শনের টিকিট কেটেছিলাম, কিন্তু এখন অম্বুবাচীর কিছুটা আগে এবং শনিবার আগে না, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এখানে স্পেশাল দর্শন মানে হচ্ছে আপনার 501 টাকা নেবে এবং আপনাকে 2-3 ঘন্টা একটা রুমে বসতে হবে, যেখানে পাখা আছে, লাইট আছে, ফ্যান আছে, এসি আছে। এটা অ্যাকচুয়ালি একটু কমফোর্টেবল বেশি। হ্যাঁ, আর যারা জেনারেল লাইনে দাঁড়াচ্ছে তারা হচ্ছে মানে গরমের মধ্যেই দাঁড়াচ্ছে। দাঁড়িয়ে থাকতে। আমাদের সমসাময়িকে যারা পুজো দিল তারা ভোররাত্রি 2টো থেকে সবাই লাইন দিয়েছে, সেখানে আমরা 8টা থেকে লাইন দিয়েছি, তার আগে 7টার সময় টোকেন কালেক্ট করেছি। তো আলটিমেটলি আমরা খুব খুশি, আমরা কামাখ্যা মায়ের দর্শন করেছি, মাকে স্পর্শ করেছি ভেতরে গহ্বরে গিয়ে। তো এবার আমরা কামাখ্যা ছেড়ে চলে যাবো গুয়াহাটির দিকে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য বং ভিজিটার্স।